হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো একটা ছুটির দিন, একটু ভালো মন্দ খাওয়া, একটু ঘুরে বেড়ানো, এটা কে না চায়। তো আমরাও একটা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম, একটু সময় বার করে, একটু ছুটি ছিল, আমার হাজবেন্ডেরও ছুটি ছিল। তো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে। তো কোথায় যাব না, মেয়ে অনেকদিন ধরে আমার মেয়ে বলছে যে একটু চিড়িয়াখানায় যাবে, চিড়িয়াখানায় যাবে। তো সেই চিড়িয়াখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়া। নিউ টাউনের কাছাকাছি যে এত সুন্দর একটা চিড়িয়াখানা আছে, সত্যি আমার জানা ছিল না। সেদিন ফার্স্ট আমি ওখানে ভিজিট করি, এবং চলো তোমাদেরকেও আমি দেখাই যে ও চিড়িয়াখানার ভিতরে আমরা কি কি দেখলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ওই দিন আমরা যে চিড়িয়াখানাটায় গিয়েছিলাম তার লোকেশনটা হচ্ছে পুরো ইকো পার্কের যে রাস্তা আছে তারই পাশে। তো ইকো পার্কে যদি কেউ যাও তাহলে ওখানে গিয়েই তোমরা যদি খোঁজ করো যে হরিণালয়টা কোথায়, তো তোমাদেরকে দেখিয়ে দেবে বা নিয়ে যাবে। তো এটা হচ্ছে হরিণালয়। এখানে কিন্তু শুধু হরিণ নেই, তবে হরিণালয় মানে নাম হয়েছে, কিন্তু অনেক রকম পশু পাখি এখানে আমরা দেখতে পেয়েছিলাম, এবং 50 টাকা করে টিকিটের মূল্য। আর 5 বছরের নিচে বাচ্চাদের আর কি 20 টাকা করে। তো দেখো, ফার্স্টেই যেটা দেখলাম সেটা হচ্ছে ম্যাকাও পাখি। ভীষণ বড় আকারের পাখিগুলো ছিল, নীল, সবুজ, লাল, বিভিন্ন কালারিং ছিল, এবং ভীষণ ভাবে আওয়াজ করে করে কিন্তু তারা ডাকছিল। ম্যাকাও পাখি তো দেখে নিয়েছি, তারপরে একটু এগিয়েই দেখলাম বিশাল বড় বড় আকারের জিরাফ। আমার মেয়ে তো দেখে খুব খুশি। দুটো জিরাফ ওখানে ছিল, এবং খুব স্লোলি তারা হাঁটছিল। যেহেতু মাঝখান থেকে নেট দেওয়া ছিল, তো সেহেতু খুব যে ভালো আমি ভিডিও ক্লিপ নিতে পেরেছি তা নয়, যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। একটু হেঁটে আসার পরেই দেখতে পেলাম জলহস্তী। মাঝখানে কিছুটা এরিয়া দিয়ে একটা ও জলাশয়ের মতো করা, এবং খুবই দূরে ছিল, যার কারণে জুম করে যেটুকুনি পেরেছি নিয়েছি। তো এরপরে আমরা যেখানে আসি সেটা হচ্ছে, সেখানেও একটা জলাশয়ের মতো করা, এবং সেখানে কুমির ছিল। বাট কুমিরটা দেখতে পাইনি, কেননা কুমির যেহেতু সন্ধ্যের দিকে আমরা একটু বেলায় বেরিয়েছিলাম, প্রায় 6টা নাগাদ সন্ধে হয়ে আসছিল। মানে পশু পাখিরা যে যার কক্ষে বা বলো বা যার যার জায়গায় তারা ঢুকে গেছে, যার জন্য দেখতেও পাইনি ভালো করে। তো কুমির ছিল, সে কিন্তু জলের মধ্যে ডুবে ছিল কুমিরটা। তো তার পিঠ জাস্ট হালকা। আর একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এইটা হচ্ছে ওর ভিতরেরই এক অংশ। হয়তো এখানে কোনো পশু পাখি ছিল, আমরা দেখতে পাইনি। আর পুরো এরিয়াটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু এরকম বাঁশ দিয়ে দিয়ে একটা পাঁচিল টাইপের করা, যেটা খুব ভালো লাগছিল আমার, সেই জন্য ভিডিও করেছি। এরপরে যে মোস্ট যেটা, এরপরেই কিন্তু আমরা চলে যাই হরিণ দেখতে। হরিণ যার নামকরণ হয়েছে অ্যাকচুয়ালি হরিণালয়। তো প্রচুর পরিমাণ হরিণ কিন্তু ওখানে ছিল, অনেক হরিণ ছিল। জাস্ট আমরা লাস্টের দিকে, মানে আমরা যেহেতু সন্ধে হয়ে আসছিল, হয়তো সব হরিণ ওখানে ছিল না, তবু যে কটা হরিণ ছিল আমরা দেখছিলাম অনেক হরিণ ওখানে ছিল। একটু দূরে দূরে ছিল, আর হরিণের সাইজ গুলো কিন্তু বেশ বড় আকৃতির ছিল। তো যেহেতু আবারও বলছি ব্যারিকেড ছিল বলে অতটা ভালো ভিডিও আমি নিতে পারিনি, একটু দূর থেকে নিতে হচ্ছিল। এরপরে আমাদের ফিরে এরপরেই আমাদের ফিরে আসতে হয়। আমাদের বেশিক্ষণ ঘুরতে পারিনি, বড়জোর 15 থেকে 20 মিনিট, কারণ কেননা আমরা ওখানে একটু লেট করে পৌঁছেছিলাম, প্রায় 5:30টার দিকে আমরা ওখানে ঢুকি। আর চিড়িয়াখানাটি কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। তো যারা যেতে চাইছো তারা অবশ্যই হাতে একটু টাইম নিয়ে যেও। বেরোনোর মুখে কিন্তু এই সুন্দর একটা বাচ্চাদের খেলার জায়গা তৈরি করা আছে, যেখানে আমার মেয়ে খুব আনন্দ করেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।